আজকের রেসিপি ওল চিংড়ি। তো চলো ভিডিওটি শেয়ার করি। আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর ওল নিয়ে নিয়েছি, আলু আর টমেটো কেটে ধুয়ে নিয়েছি। ওলটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে তেলের মধ্যে আমি ওলটা একটু ভেজে নেব। তা ভেজে নিলে একটু টেস্টটা বেশি হয়, তা এই জন্য আমি একটু ভেজেই নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম, নিয়ে কড়াই সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তার মধ্যে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আর টমেটো আর একটু কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি আর অল্প ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে কষাবো। তারপরে পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, আর এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো না ভেজেই একেবারে আমি মশলার মধ্যে দিয়েই কষিয়ে নেব। এটা খেতে আরও ভালো লাগে। ভেজেই চিংড়ি মাছগুলো না দিয়ে এরমভাবে করবে, ভাজতেও হবে না এবং কম তেলের মধ্যেই সুস্বাদু একটা রেসিপি হয়ে যাবে। তারপর আমি ভেজে রাখা আলু আর ওলগুলো ছিল সেগুলো একবারে মশলার মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপরে তার মধ্যে একটু গরম জল দিয়ে মাখো মাখো করে করব। ঝোলটা এমন দেবো যাতে এটা একটু রেসিপিটা মাখা মাখা হয়। এই রেসিপিটা ভাত, রুটি সবের সঙ্গেই খুব ভালো লাগে। আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দিলাম, তা ফুটে গেছে। এবারে তার মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ওল চিংড়ির রেসিপি। বর্ষার মধ্যে এরমভাবে একটা চিংড়ি মাছ আর ওলের রেসিপি খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। তো আজকের মতো বাই বাই।